নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আমরা বৃষ রাশির জাতক জাতিকাদের 2024 সালের মার্চ মাসটি কেমন কাটতে চলেছে সেই সম্পর্কে এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। চলুন আর দেরি না করে শুরু করা যাক। প্রথমেই দেখে নেওয়া যাক বৃষ রাশির জাতক জাতিকাদের কর্মজীবনটি কেমন হতে চলেছে। মাসের শুরুতেই আপনাদের দশম ঘরে রবি, শনি এবং বুধের একটি সংযোগ তৈরি হচ্ছে, যার ফলে আপনারা কর্মজীবনে খুব একটা অনুকূল ফল পাবেন না। আপনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের সাথে আপনাদের সম্পর্ক ভালো রাখতে হবে, অন্যথায় আপনাদের চাকরিতে আপনাদের সমস্যায় পড়তে হতে পারে। তাই দয়া করে সাবধানে এগিয়ে চলুন। তবে ব্যবসায়ীদের ক্ষেত্রে এই মাসটি খুব অনুকূল হতে চলেছে, আপনারা ভালোই লাভের মুখ দেখতে পাবেন। বৃষ রাশির জাতক জাতিকারা যারা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য এই সময়টি খুব একটা ভালো যাবে না। বিশেষ করে যারা প্রাইমারি এডুকেশন এবং সেকেন্ডারি এডুকেশনে যুক্ত রয়েছেন তাদের জন্য এই মাসটি খুব একটা সুখকর হবে না। তবে যারা উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছেন তাদের জন্য এই মাসটি খুবই ফলপ্রসূ হতে চলেছে। এবার দেখে নেওয়া যাক বৃষ রাশির জাতক জাতিকাদের পারিবারিক জীবনটি কেমন কাটবে। পারিবারিক জীবনে বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে শান্তি থাকবে না, কারণ দশম ঘরে শনি, রবি, বুধের একটি সংযোগ, যার সপ্তম দৃষ্টি আপনাদের চতুর্থ ঘরে পড়ার জন্য আপনাদের পরিবারে নতুন কোনো বিতর্কের সৃষ্টি হতে পারে, যার ফলে পারিবারিক শান্তি নষ্ট হতে পারে। তাই সাবধানে বুদ্ধিমত্তার সাথে এগিয়ে চলবেন। এবার আসা যাক প্রেম ও বিবাহিত জীবন সম্পর্কে। পঞ্চম ঘরে কেতু মহারাজ আপনাদের ট্রানজিট করছেন, যার ফলে প্রেমের সম্পর্কে আপনারা কিছু ভুল বোঝাবুঝির শিকার হতে পারেন এবং পারস্পরিক বোঝাপড়ার অভাব হতে পারে। একে অপরের প্রতি বিশ্বাসও কমে যেতে পারে, যার ফলে সম্পর্কে উত্তেজনা তৈরি হতে পারে। বিবাহিতদের ক্ষেত্রেও এই মাসটি খুব একটা অনুকূল যাবে না। তবে আপনারা আপনাদের জীবনসঙ্গীর সাথে এই সময়টিতে দূরে কোনো জায়গায় ভ্রমণে যেতে পারেন, যা আপনাদের সাময়িক আনন্দ প্রদান করবে। এবার দেখে নেওয়া যাক বৃষ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকটি। 1 মে পর্যন্ত আপনাদের দ্বাদশ ঘরে বৃহস্পতি ট্রানজিট করবেন। তারপর থেকে রাশিতে আপনাদের বৃহস্পতি ট্রানজিট করা শুরু করবেন। তার আগে পর্যন্ত দেবগুরু বৃহস্পতি আপনাদের দ্বাদশ ঘরে ট্রানজিট করবেন, ফলে আপনাদের ব্যয় বেশ ভালোই হবে। তবে আপনারা যদি কোনো স্টক মার্কেটে বিনিয়োগ করে থাকেন তবে 7ই মার্চের পর থেকে আপনারা সেখান থেকে ভালো লাভের মুখ দেখতে পাবেন। তবে আপনাদের আর্থিক সঙ্গতিকে চেষ্টা করবেন ব্যালেন্স করে এগোবার, না হলে ব্যয়ের দিকটা আপনাদের বেড়ে যেতে পারে। এবার দেখে নেওয়া যাক বৃষ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যটি কেমন যাবে। স্বাস্থ্যের ক্ষেত্রেও বৃষ রাশির জাতক জাতিকাদের অনেক উত্থান পতনের সম্মুখীন হতে হবে। মানসিক চাপ, রক্তচাপ বৃদ্ধি, ঘুম কম হওয়া ইত্যাদি আপনাদেরকে কষ্ট প্রদান করতে পারে। তবে মাসের দ্বিতীয়ার্ধে আপনারা তুলনামূলকভাবে ভালো ফল আশা করতে পারেন। তবে চেষ্টা করবেন একটি দৈনন্দিন রুটিনের মাধ্যমে চলার, তার ফলে আপনাদের স্বাস্থ্যের জন্য উপকারী হবে। প্রতিকার: রাশি অধিপতি শুক্রদেবের বীজ মন্ত্র প্রত্যেক দিন 108 বার জপ করুন এবং সম্ভব হলে বৃহস্পতিবার দিন ছোলার ডাল কোনো দরিদ্রকে দান করুন বা ব্রাহ্মণকে দান করুন। আশা করছি বন্ধুরা বৃষ রাশির জাতক জাতিকাদের মার্চ মাসটি খুব ভালো কাটবে। মা তারা আপনাদের সবাইকার মঙ্গল করুন। আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।